কোথায় গেছিলি রোদে? পায়ের টানে পাড়ায় জনসভা করতে গেছিল। শুনি আগে। শোনো। কি হলো? কথা বলছিস না কেন? বল কোথায় যাস? তুমি কি বলতে চাও? আরে শোনো না, ওর কাছ থেকে শোনো। এদিকে বেলা যে শেষ করে এলি, সিটমহল নিয়ে চারদিকে ঝামেলা চলতেছে। কখন কে কারে কি করে বসে। শোন, সটকার সাথে যেখানে সেখানে দেখা করতে যাস না। তোর বাবার কানে যদি একবার যায় তাহলে কিন্তু তারা থামান যাবে না। মা, সুপারি শুকাতে আর কতদিন লাগবে? আমার কথাটার কোনো উত্তর দিলি না, তাই না? যে কথার কোনো সারমর্ম নেই তার আবার উত্তর কি? দেখা করে নেই। সে বাবার মানপত্রে গ্রামে চাল ডাল তুলতে যাচ্ছিল, অনুষ্ঠান হবে তাই দেখতে গিয়েছিলাম। এই তো। ওই দেখো। আমার কথা শুনবি কেন? আমি তো তোদের আপন কেউ না, কিন্তু তোর বাবার তো এখানে একটা মান সম্মান আছে। তার মান সম্মানটা একবার দেখবি নে। কি রে রেনু, ডাকলে তাড়াতাড়ি চলে আসিস। আর এসবের সহ্য ক্ষমতা থাকে বল? তাছাড়া তুই তো আমার কাছে নতুন না। যখন তখন ডাকবেন কেন? জেনেও না জানার ভান করিস। কাউকে শোনাস বুঝি? এই মোগল সাম্রাজ্যে কেউ কান পেতে থাকে বল? তার কি কানের পর্দা থাকবে? বুঝতে পেরেছি। তোর আপত্তি হচ্ছে ইদানিং সমস্যা। এক মোজা প্রতিদিন পায়ে দিতে ভালো লাগে বল? কিরে, নরেনের মেয়ে নাকি যোগ্য হচ্ছে? ও আমার রক্ত সরকার। নরেন যদি রাজি হয়, তোকে পেতো কি না করতে হয়েছে আমার। আমি জোরাজোরি একদম পছন্দ করি না। তাছাড়া নরেন সিটে সম্মানিত। এই সিটমহলের সেরা খেলোয়াড় হয়েছিল সে। তার সার্টিফিকেটের তো অবমূল্যায়ন আমি করব না। যা হবার গোপনে, প্রকাশ পাবে না। তুই শুধু ওকে এনে দিবি। ছোটদের আদর করতে ভালোই লাগে আমার। ওর থেকে নজর সরাই নেন আপনি। সিটের সমস্যার সমাধানের কথা শুনে তোর শরীরে বাড়তি সাহস জমেছে। শোন, আমি আয়েশের কাজে জোরাজুরি একদম পছন্দ করি না। আয়েশ শুধু বিধবাকে দিয়ে? আমার কেউ আছে বল? তোরও কেউ নেই, আমারও কেউ নেই। তার দেখভাল সিটমহলের কর্তা হিসেবে আমারও তো দায়িত্ব আছে। দেখভাল করতে অসুবিধা কি আমার? সবকিছু দেখভাল করলে সবাই তো আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে। এক শরীরে কয়জনটা শান্ত করবেন আপনি? সে তোকে ভাবতে হবে না।